নমস্কার, আমি সীতারাম। আজকে সেপ্টেম্বরের 10 তারিখ। তো আজকে তো আগামীকালে মার্কেট কেমন থাকবে সেটা নিয়ে কথা বলবো, প্লাস একটা সুইং স্টকের ব্যাপারে কথা বলবো। তো তার আগে আমি বলি যে গতকাল যে অ্যানালাইসিস ছিল সেভাবে মার্কেট কেমন কাজ করেছে। আজকে মার্কেট এখানে খুলে নিচে এসে তারপর উপর দিয়ে গেছে, তারপর নিচে এসে ক্লোজ করেছে, ভালো কথা। তো গতকাল যে ট্রেড প্ল্যানিং ছিল, আমাদের বাইং প্ল্যানিং ছিল, কিন্তু এই লেভেল ব্রেকআউটে আমাদের বাইং প্ল্যান ছিল, ঠিক আছে। তো এবং সেলিং প্ল্যান ছিল একদম এই সব জায়গার নিচে, তো সেলিং হয়নি, ঠিক আছে, ইটস ওকে। এই সব জায়গাতে বাইং প্ল্যান ছিল, কিন্তু ব্যাপারটা এখান থেকে ঘুরে গেছে, কারণ কি এখানে একটা সাপোর্ট ছিল, এখান থেকে ঘুরে গেছে, তো এখানে আমরা সেটা ক্যাপচার করতে পারিনি, ঠিক আছে। কিন্তু এই লেভেলের উপরে কিন্তু বাইং প্ল্যান ছিল, এইখানে বাইং প্ল্যান ছিল, আমি ছেড়ে দিলাম। এটাতে কিন্তু আমি অত বেশি আশ্বাস দেইনি, ঠিক আছে। তবে এখানে বাইং প্ল্যানটা দেখুন কত সুন্দর এক্সিকিউট হয়েছে। এই যে 5 মিনিটের ক্যান্ডেল এখানে ক্লোজ করেছে, তারপর আপনি প্রিমিয়ামের চার্টে দেখে নিন 30 পয়েন্ট মতো, আপনার পুরো 30 পয়েন্ট প্লাস আপনাকে টার্গেট দিয়েছে। তো এখানে আপনার এর নিচে স্টপ লস হতো 15 পয়েন্ট মতো, 30 পয়েন্ট টার্গেট, আর কি চাই আপনার সারাদিনে একটাই ট্রেড। কিন্তু আমি এখানে ট্রেডটা করিনি, কারণ কি এটা একটা পেরিয়ে গেছে। আমি ট্রেড 12টার মধ্যে পেলে তবেই আমি ট্রেড নিই, নাহলে নেই না। একটা স্ক্যাল্পিং ট্রেড আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়েছিলাম, এই দেখে নিন। সেটা হচ্ছে 12টা 15-তে দিয়েছিলাম, যেহেতু আমি ওই আজকে কোনো ট্রেড পাইনি, তো একটা ছোট্ট স্ক্যাল্প করেছিলাম ওই 10 পয়েন্টের মতো। পুরো 10 পয়েন্ট আমি বুক করিনি, 8 পয়েন্ট। তো স্ক্যাল্পিংয়ে এরকমই হয়, ঠিক আছে, বুক করতে করতে 2 পয়েন্ট এদিক ওদিক হয়ে যায়। আচ্ছা, তো আমি বলেছিলাম যে 25,000 কল, নিফটি 25,000 কল বাই অ্যাট 92, স্টপ লস অ্যান্ড টার্গেট 10 পয়েন্ট। তো 10 পয়েন্ট টার্গেট, 10 পয়েন্ট স্টপ লস, এটা বলেছিলাম। এবং এটাও বলেছিলাম স্পষ্ট করে, 10 পয়েন্ট রিস্ক নেওয়ার ক্ষমতা থাকলে তবেই নেবেন, অযথা জুয়ার মতো প্রফিটের আশায় কিনে ফেলবেন না, কারণ এর সঙ্গে ট্রেডিংয়ের সঙ্গে রিস্কও যুক্ত। রিস্ক যদি আপনি না মেনে, আপনি তো আপনারা তো সবাই আমার পার্সোনাল ট্রেনিংয়ে আসেননি, তো যারা এসেছেন তারা জানেন যে রিস্ক ম্যানেজমেন্টে কীভাবে করতে হয়। তো যাই হোক, ওই জন্য আমি এখানে নোটিফাই করে দিয়েছিলাম স্পষ্ট যে রিস্ক নেওয়ার ক্ষমতা থাকলে তবেই আসুন, ঠিক আছে। যদি আপনি 100 কোয়ান্টিটি কিনে থাকেন, তো 10 পয়েন্ট রিস্ক মানে আপনার 100 কোয়ান্টিটি, আপনার ইনভেস্টমেন্ট ছিল 9,200 টাকা, তো 9.2K। তো আপনার এই ইনভেস্টমেন্টের কাছে 10 পয়েন্ট স্টপ লস মানে 1,000 টাকা লস, তো 1,000 টাকা মানে অনেকটাই লস। তো সেটা বিয়ার করার ক্ষমতা রাখতে হবে। কীভাবে কী করতে হয় সেটা যারা ট্রেনিং করেছে তারাই জানে। যাই হোক, তো বাকি এবারে বলেছিলাম যে রিস্ক নেওয়ার ক্ষমতা এলে তবে আসুন। তারপরে 98-এ আমি একবার বলেছিলাম, 97-এ, তারপরে 100 ছুতে একবার বলেছিলাম, তারপরে আমি 100 ছুতে আমি বলে দিয়েছিলাম যে এই ট্রেডে আর আমরা লস নেব না, কারণ স্ক্যাল্পিং স্টপ লস ট্রেল করে আমরা একদম কস্ট টু কস্টে নিয়ে চলে আসুন, আমি বলে দিয়েছিলাম। তো তারপরে কিছুক্ষণ পরে জাস্ট 15 মিনিটের মধ্যেই 10 পয়েন্টের টার্গেট হিট করে যায়, এবং তারপরেও এটা 92-তে আমি কিনতে বলেছিলাম, তারপরে অলমোস্ট 170 পয়েন্ট মতো উপর, 170 মতো উপরে গেছে। তো যাই হোক, যতটা উপরে গেছে আমাদের যায় আসে না, আমাদের টার্গেট এটাই যে আমরা কতটা ক্যাপচার করতে পারছি। তো লাইভ মার্কেটে আমি এই ট্রেডটা দিয়েছিলাম স্ক্যাল্পিংয়ের জন্য, তো এটাই একমাত্র ট্রেড ছিল আমার। যাই হোক, তো এবারে আমরা হচ্ছে আলোচনা করি যে আগামীকাল মার্কেট কেমন থাকবে। আগামীকাল আমরা সবার প্রথমে নিফটি দেখি। তো নিফটির এই যে প্যাটার্নটা, নিফটি এটা কিন্তু একটা বুলিশ প্যাটার্ন। এই দেখুন, নিফটি আমি যদি দেখি, মার্কেট এইরকম গেছিলো, তারপরে এরম এলো, এরম গেলো, তারপরে এইরকম। মার্কেট কিন্তু এই স্ট্রাকচারেই চলে, এই সোজা স্ট্রাকচারে কখনো চলে না, ঠিক আছে। তো নিফটি ওভারঅল একটা বুলিশ আমরা সাইন পাচ্ছি। বাকি ডেলি টাইম ফ্রেম, এবারে আমাদের তো ট্রেড প্ল্যান বানাতে হবে, তো সেটার জন্য আমি চলে আসবো 5 মিনিট টাইম ফ্রেমে। 5 মিনিট টাইম ফ্রেমে কি, যে এখানে কিন্তু সেলার হেভি আছে, এবং বায়ার কি, বায়াররা এই নিচে অনেক বায়ার রয়েছে। তো প্রপার বায়ারদেরকে টার্গেট করতে হলে মার্কেটকে কিন্তু অনেকটা নিচে আসতে হবে। তো তাহলে এখন ট্রেড প্ল্যান আমাদের এটাই হবে যে আমাদের যদি মার্কেটে সেল করতে হয়, তাহলে আমরা কোথায় সেল করব? সেল আমরা করব যদি মার্কেট এই সব লেভেলের নিচে আসে, এই লেভেলটা, এই যে 24,850, 24,850-এর নিচে আসে, তাহলে কিন্তু আমরা সেলিংয়ের প্ল্যান করব রেড সিগন্যাল পেলে। কিন্তু এই সব লেভেলে আমরা কখনও হচ্ছে সেলিংয়ের প্ল্যান করব না, এইসব লেভেলে সেলিংয়ের প্ল্যান করব না। আমরা কিন্তু এই জায়গাতে সাপোর্ট পেলে মার্কেট খুব সুন্দর, এটা ইম্পর্টেন্ট সাপোর্ট বলে আমি লিখেও দিয়েছি, এই জায়গাতে সাপোর্ট পেলে সুন্দর বাইং প্ল্যান করুন, সুন্দর এক্সিকিউট হয়ে যাবে আপনার প্ল্যান, ঠিক আছে। তো নিচে স্টপ লস দিয়ে 1:2 আপনি প্ল্যান করুন। এবার এক্সিকিউট হয়ে যাবে মানে এটা কোনো কিছু 100% নয় কিন্তু, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, যেটা মার্কেটের বিহেভিয়ার থাকে সেই অনুযায়ী এক্সিকিউট হয়ে যাওয়ার কথা। বাকি স্টপ লস এলে স্টপ লস নিয়ে নিন রিস্ক ম্যানেজমেন্ট করে, সব সময় আপনাকে রিস্ক ম্যানেজ করে চলতে হবে। আচ্ছা, এটা গেল। এরপরে কি, এরপরে বাইং প্ল্যান কি, এখন এখানে কিন্তু কোনো সেলিং প্ল্যান নেই, সেলিং প্ল্যান আমি বলে দিলাম। এবং এরপরে বাইং প্ল্যান এখানে আপনি বাই করুন, কিন্তু এর উপরে গেলে বাইংটা একটু রিস্কি হয়ে যাবে। এইসব জায়গাতে আপনি বাইং করুন, এইসব জায়গা, বা একটু ব্রেকআউট দিয়ে একটু উপর পর্যন্ত টার্গেট করুন, সুন্দর আপনি টার্গেট পাবেন। এটা হচ্ছে নিফটির সিম্পল ট্রেডিং প্ল্যান। বেশি জটিল করার দরকার নেই, একদম সিম্পল ট্রেড প্ল্যান রাখুন, হলে ভালো, না হলে আরও ভালো, ঠিক আছে। লেস ইজ মোর মার্কেটে। এবারে আসবো ব্যাঙ্ক নিফটি। ব্যাঙ্ক নিফটিতেও কিন্তু এটা একটা বুলিশ প্যাটার্ন, এই যে ক্যান্ডেলটা, এটা কিন্তু একটা বুলিশ ক্যান্ডেল, দো ইটস আ রেড
কালার, রেড কালার, কিন্তু এটা কিন্তু একটা বুলিশ ক্যান্ডেল, বায়ার এখানে বেশি রয়েছে। আচ্ছা, তো ব্যাঙ্ক নিফটি প্ল্যানটা কি? ব্যাঙ্ক নিফটিরও আমার কোনো সেলিংয়ের প্ল্যান নেই। যদি এই সব জায়গাতে রেড সিগন্যাল দেখায় আমি কিন্তু ইন্টারেস্টেড নই, কিন্তু এই জায়গাতে যদি সাপোর্ট নেয় ভালো, আমি কিন্তু বাইংয়ে ইন্টারেস্টেড। কারণ আমরা যদি 15 মিনিট ফ্রেমে এসেও দেখি, এই দেখুন এই জায়গাতে কিন্তু যথেষ্ট ভালো সাপোর্ট রয়েছে, দেখেছেন? এইসব জায়গাতে যথেষ্ট ভালো সাপোর্ট রয়েছে, এই জায়গাতে এবং এই জায়গাতেও। তো এই দু জায়গা থেকে যেখানেই সাপোর্ট নেবে সেখানেই ব্যাঙ্ক নিফটিতে প্ল্যান করতে পারেন। সিম্পল প্ল্যান, আর কিছুই নয়। ব্যাঙ্ক নিফটিতেও যেমন আমি কালকেটা বলেছিলাম গতকাল, যে আমাদের বাইং প্ল্যান এই সব জায়গা থেকে হবে। এই দেখুন ব্যাঙ্ক নিফটি এসে এটাতে সাপোর্ট নিল, বেরিয়ে গেল। তো এত সুন্দর ট্রেডিং প্ল্যান, আপনার এই প্ল্যানেই কাজ করলে আপনি মাস শেষে প্রফিটেবল থাকবেন। কিন্তু ভিতরে আরও কিছু কয়েকটা জিনিস জানতে হবে। কিন্তু এই যে প্ল্যানগুলো, আপনি বলুন কোন দিনটা আপনার কাজে আসছে না? যে দিনটা মাসের মধ্যে কখনোই, এই মার্কেটে কেউ ভগবান নয়, কিন্তু তার মাঝখানেও রিস্ক ম্যানেজমেন্ট করে চলতে হবে। ওভারঅল আপনি মিলিয়ে আসুন যে কোনটা আপনার কাজে আসছে না, কোন দিনের প্ল্যান আপনার কাজে আসেনি। সব দিনই আমাদের প্ল্যান সুন্দর কাজ করেছে। যাই হোক, তো এবারে এটা হচ্ছে নিফটি, ব্যাঙ্ক নিফটি সিম্পল প্ল্যান। এখান থেকে বাই করুন, এখান থেকে বাই করুন, সবসময় স্টপ লস মেনটেন করে রিস্ক রিওয়ার্ড ম্যানেজ করে, ঠিক আছে? তো এরপরে আমি যে সুইং ট্রেডটার কথা বলছিলাম, সেটা হচ্ছে আপনার ইনফোসিস বেশ কিছুদিন আগে এখানে একটা বাইং অপরচুনিটি ছিল। তো তারপরে মার্কেট নিফটি রিট্রেস করছিল, কারণ নিফটিতে ইনফোসিসের যথেষ্ট একটা ওয়েটেজ রয়েছে। তো সেই ওয়েটেজের জন্যই এর সঙ্গে কারেকশান হচ্ছে। তো নিফটি ওভারঅল বুলিশ, প্লাস এখানে কিন্তু এই যে জায়গাতে রয়েছে, আমি এই জায়গাতে এসে যদি আমি এখানে আপনার ধরুন বাই হলো এই জায়গাটাতে কত, 11,912। তো এর নিচে আপনি স্টপ লস দিন, ওই 30 টাকা মতো আপনি স্টপ লস দিন, 60 টাকা পর্যন্ত, 60 টাকা কি হাই পর্যন্ত, হ্যাঁ এই 60 থেকে 64 টাকা পর্যন্ত আপনি এই হাইটা পর্যন্ত ক্যাপচার করার চেষ্টা করুন। সুন্দর কিন্তু ক্যাপচার হয়ে যাবে। না হলে আপনি স্টপ লস গ্রহণ করুন। এটা কিন্তু সুইং ট্রেড, ঠিক আছে? বাকি এর আগেটা যেটা বললাম ইন্ট্রাডে অপশান ট্রেডিংয়ের কথা বললাম, যে পরের দিন কেমন থাকবে, এটা সুইং ট্রেড, আপনাকে 2 দিন 4 দিন হোল্ড করতে হতে পারে, ঠিক আছে? তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করে দিন, আর একটা কমেন্ট করে দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যদি আমার ট্রেনিং নিতে চান, পার্সোনাল ট্রেনিং, 1-to-1 ট্রেনিং হবে, প্লাস লাইভ মার্কেটে ক্লাস হবে, লাইভ মার্কেটে আমার সাথে আপনি ট্রেড করবেন। তো সেটার জন্য এখানে স্ক্রিনে দেখুন নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে কল করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন, ডিসক্রিপশানেও নাম্বার রয়েছে।